হেমন্তের সোনাঝরা সকাল, শিশির ভেজা ঘাসে রোদ পড়ে ঝিলমিল করে। দূরে ব্রহ্মপুত্র নদ পেরিয়ে নৌকা ভরা মানুষ আসছে, কারো হাতে ব্যাগ, আবার কেউ পণ্য নেওয়ার দৃশ্য। মূলত এটাই চিরচেনা বাংলার রূপ, চিরচেনা গ্রামীণ জীবন, যেখানে নদী, মানুষ আর প্রকৃতিরা একসাথে শ্বাস নেয়। কানে ভেসে আসে পাখির কিচিরমিচির শব্দ। জামালপুর জেলার নান্দিনা বাজার প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য, ব্রহ্মপুত্র নদের পাশে অবস্থিত। জামালপুর একসময় এই অঞ্চলে ছিল ময়মনসিংহ জেলার প্রাচীন জনপদ। ব্রহ্মপুত্র তীর ঘেঁষে গড়ে ওঠা এই জেলা বাংলার ইতিহাসে বাণিজ্য, কৃষি আর নদীপথের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। ব্রিটিশ শাসনামলে এখানকার নদীপথেই পণ্য আসত কলকাতা থেকে। সেই ঐতিহ্যের ধারক আজকের এই হাটগুলো, যেখানে গ্রামের প্রাণ এখনো ফুটে ওঠে। কাকা, হাঁস এটা কত করে দেখি একটু? দেশি হাঁস, হাঁসা না? কত চাচ্ছেন ওইটা? 500 টাকা। আজ হাটবার জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার, একটি পুরানো প্রাণবন্ত ঐতিহ্যবাহী হাট। শুক্রবার নামাজের পর জনস্রোতে পরিণত হয় এই হাট। টাটকা শাকসবজি, হাঁস মুরগি, মাছ, ফলমূল আর শুকনো মরিচ ভরে যায় এই হাট। এই হাট বিখ্যাত মহিষের জন্য। দূর দূরান্ত থেকে আসে ক্রেতা বিক্রেতারা মহিষ, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি পসরা নিয়ে। ব্রহ্মপুত্র স্রোতের মতোই চলমান এই ঐতিহ্য, যা আজও বয়ে চলেছে প্রজন্ম থেকে প্রজন্ম। জামালপুর শুধু ইতিহাসের নাম নয়, এটি এক অনুভূতি, যেখানে নদী মানে জীবন আর হাট মানে মিলন। দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে জামালপুরের ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত নান্দিনা হাট থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে চলে আসলাম জামালপুর জেলার বৃহত্তর যে নান্দিনা বাজারটি রয়েছে, এটি একটি ঐতিহাসিক নান্দিনা বাজার। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, মাংস, তরি তরকারি সহ যাবতীয় নিত্যপণ্যের একটি বিশাল হাট বসে। এটি জামালপুরের একটি ঐতিহ্যবাহী নান্দিনা বাজার। তো আজকে আপনাদের সেই নান্দিনা বাজারটি ঘুরে ঘুরে দেখাবো। একটি ঐতিহ্যবাহী গ্রামীণ পর্যায়ের একটি অপূর্ব সুন্দর একটি হাট। তো চলুন আজকে আপনাদের সেই নান্দিনা বাজারটি ঘুরে ঘুরে দেখাই। শরতের শেষে আবারও ফিরে এসেছে আজ হেমন্তের প্রথম দিন। খুব স্নিগ্ধমাখা দিন, কিছুটা শীতের আবির্ভাব নিয়ে এসেছে, প্রকৃতিও কিছুটা রঙিন হয়েছে। আজকে এই মুহূর্তে চলে এসেছি জামালপুর জেলার বৃহত্তর নান্দিনা বাজার, যেটি ব্রহ্মপুত্র নদের পাশেই একটি ঐতিহাসিক নান্দিনা বাজার। আজকে আপনাদের সেই নান্দিনা বাজারটি ঘুরে ঘুরে দেখাবো। সবাই ভিডিও জুড়ে থাকবেন। কাকা, পেঁপে কত করে দিচ্ছেন? কাকা, পেঁপে কত কেজি দিচ্ছেন? পেঁপে কত কেজি দিচ্ছেন? 20 টাকা কেজি। এখানে খাঁচায় ভর্তি চিচিঙ্গা, দেখেন একেবারে পানি বেজে রয়েছে। এইমাত্র মনে হয় ক্ষেত থেকে নিয়ে এসেছে। কাকা, এই চিচিঙ্গা কত কেজি দিচ্ছেন? 20 টাকা কেজি দিচ্ছেন? 20 টাকা কেজি। গ্রামীণ পর্যায়ে কিন্তু শাকসবজির দাম অনেক কম। 20 টাকা কেজি গ্রামে বিক্রি হচ্ছে নান্দিনা বাজার, আপনারা দেখছেন। আর
শশা কত কেজি দিচ্ছেন? 20 টাকা কেজি এটা। 20 টাকা কেজি দিচ্ছেন। আর ওইটা ঝিঙ্গা? ঝিঙ্গা 30 টাকা কেজি। করলা 30। করলাও 30। এই পাশটাতে নিয়ে বসেছে মিষ্টি আলু। মিষ্টি আলু কি ব্যাচ শুরু হয়ে গেছে এখন? হ্যাঁ, মিষ্টি আলুর সিজন এসে গেছে। এই আজকেই প্রথম দেখলাম যে মিষ্টি আলু নান্দিনা বাজারে উঠছে। 1 মাস কত করে দিচ্ছেন মিষ্টি আলু? শুধু 40 টাকা কেজি। সামনে মনে হয় আরো দাম কমবে যখন আমদানি হবে। আচ্ছা কাকা কত করে দিচ্ছেন? 20 টাকা। দেখে রাস্তার দুই পাশে খুব সুন্দর করে সাজিয়ে বসেছে শত শত দোকান, খাঁচায় ভর্তি ভর্তি শাকসবজি। এই পাশে দেখেন একেবারে খাঁচায় ভর্তি। কাকা আপনার চিচিঙ্গা কত করে দিচ্ছেন? 20 টাকা কেজি। এখনো কিন্তু রৌদ্র রয়েছে, যার ফলে অনেকেই চাতা মাথা, এই পাশেও চাতা মাথা। কাকা আপনার মুখি কচু কত করে দিচ্ছেন? 20 টাকা কেজি। সব জিনিসেরই সবজি একেবারে দাম কম। এখানেও দেখেন খাঁচায় ভর্তি, মানে এত সুন্দর করে খাঁচায় ভর্তি করে রাখে। চিচিঙ্গা কত করে অবস্থা? 15 টাকা কেজি। নেয় না কেউ? কাস্টমার নাই? এত সস্তা চিচিঙ্গা 15 টাকা কেজি। কাকা কেমন আছেন? পেঁপে কত করে দিচ্ছেন? 15-20 টাকা কেজি শুধু। একেবারে তো পানির দামে সবজি বিক্রি করছেন। নেয় না কেউ? এত শাকসবজি নিয়ে বসেছে, আপনারা দেখছেন। অনেকেই বললো যে দাম একেবারে পানির দামে, অনেকেই কাস্টমার নেই, কম দামে বিক্রি করছে। করলা কত করে দিচ্ছেন? 100 টাকা কেজি। আর ওই বেগুন? 100 টাকা কেজি। আর এই টাকা লাউয়ের মোটা এটা কত করে দিচ্ছেন? 30 টাকা মোটা না? চিচিঙ্গা কত করে দিচ্ছেন? 40 টাকা কেজি। আচ্ছা, ওই পাশে অনেক সস্তা। ওই পাশে নাঙ্গলজোয়াল বেগা। কাকা এগুলি কি আনাজি কলা, সবজি কলা কত করে দিচ্ছেন? কিভাবে বিক্রি করছেন? 20 টাকা হালি। 20 টাকা হালি না? আপনি কি এইমাত্র বেগুন নিয়ে আসলেন? হ্যাঁ, এইমাত্র নিয়ে আসলাম। অল্প কয়টা নিয়ে আসলেন? আপনার ক্ষেতের মনে হয়। কত করে দিচ্ছেন? 80 টাকা করে। 80 টাকা। পাট শাক কত করে দিচ্ছেন? জোড়া 30। হ্যাঁ, জোড়া 30। হ্যাঁ, 15 টাকা মুড়া। আটি তো অনেক বড় বড়, এক আটি দিয়ে তো এক তরকারি হয়ে যাইব। জোড়া 30। জোড়া 30 টাকা পাট শাক। কিলো 30 টাকা দেন। 3টা 30 টাকা। কিলো 30 টাকা দেন। শুকনা মরিচের বাজার বসেছে, আপনারা দেখছেন নান্দিনা বাজার। এখানে প্রতি শুক্রবারে বিকালবেলায় প্রচুর শুকনা মরিচ ওঠে এবং এখানে পাইকারি দামে এবং খুচরা দামে বিক্রি হয়ে থাকে। এখানে শুকনা মরিচ, প্রচুর শুকনা মরিচ না? সবগুলি মানে কৃষকের ক্ষেতের। আপনার শুকনা মরিচ নিয়ে আসেন? কত করে দিচ্ছেন এগুলা? এগুলো 80 টাকা বেচতাছি, এটা 200 বেচতাছি। 80 টাকা কেজি? 180 টাকা। 180। আপনার এটা কত করে? 200 না? এটা কি মনে হয় একটু মান ভালো নাকি? জাল বেশি? উন্নত। এ পাশে শুকনা মরিচ রয়েছে। শুকনা মরিচের দাম মোটামুটি এখানে অনেক কম, কারণ জামালপুর প্রচুর শুকনা মরিচের চাষ হয়। কাকা কত করে বিক্রি করছেন শুকনা মরিচ? কত করে দিলেন? 180 টাকা। এখানে পাইকাররা অনেক দেশি হাঁস মুরগি নিয়ে বসেছে, খাঁচায় ভর্তি ভর্তি, আপনারা দেখতে পাচ্ছেন। কাকা হাঁস মুরগি কে বলে ওজন দিয়ে বিক্রি করেন না পিস হিসাবে? পিস না? এগুলি কি দেশি হাঁস না? কত পিস করে বেচেন এগুলা? 500 টাকা পিস। গৃহস্থের মুরগি, গৃহস্থের মুরগি। কাকা এনে কয়টা? 3টা। 3টা কত? 3টা 800। 3টা 800 না? সবটি মুরগি না? ডিম পারে নাকি না? ডিম পারবো। ডিম পারবো।
দেশি হাঁস মুরগির হাট। এখানে হচ্ছে নান্দিনা বাজার। প্রতি শুক্রবারের জুম্মার নামাজের পর থেকে জমজমাট হয়। এখানে যে গৃহস্থরা রয়েছে তারা সরাসরি এখানে দেশি হাঁস মুরগি নিয়ে আসে। আপনারা দেখছেন এখানে মাটিতে বসে বসে বিক্রি করছে সেই দেশি হাঁস মুরগিগুলি। পিস কত করে দিছেন এগুলা মুরগি? 250 টাকা পিস। এখানেও দেখেন অনেক দেশি হাঁস মুরগি নিয়ে বসেছে প্রচুর। বাইস্তা কেমন আছো? হাঁসাইগুলি জোড়া কত করে দিছ? 1300 টাকা জোড়া না? আর এই মুরগ গুলা মুরগ 600 টাকা। কত জোড়া কাকা? জোড়া কত করিয়া? 500 টাকা জোড়া। হ্যাঁ কত করে দিছেন এগুলা? 700 টাকা জোড়া এটা। আর এগুলি 500 টাকা জোড়া। মুরগির 500 টাকা জোড়া। নান্দিনা মাছের বাজার একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আজকে মাছের বাজারে কি কি উঠেছে। পাঙ্গাস কত করে দিচ্ছেন? 180 টাকা। এখানে পাঙ্গাস মাছ 180 টাকা করে বিক্রি করছে। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। সব কি পাঙ্গাস মাছই নাকি? পাঙ্গাস, ছোট মাছ নাই, দেশি মাছ নাই। এই পাশে বাইশটা। এটা কত কেজি দিছ? 300 টাকা কেজি। এখানে পাঙ্গাস মাছ উঠেছে প্রচুর, সব জাতের মাছই উঠেছে। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। বিশাল বড় মাছের বাজার। এই পাশে শুটকি উঠেছে। পুঁটি মাছ কত করে দিচ্ছেন? পুঁটি 200। এই পাশটাতে দেখেন একবার পুরো লাইন জুড়েই কিন্তু মাছ প্রচুর বেচে কেনা হচ্ছে। এখানে নদী নালা খাল বিলের বিভিন্ন ধরনের মাছ উঠেছে। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি মাছের বাজারটি। যেহেতু জুম্মার নামাজের পরে জমজমাট হয় সেই মাছের বাজার। এই পাশটাতে দেখছেন অনেক মাছ উঠেছে এবং প্রচুর কেনা বেচা হচ্ছে। এখানে 5 মিশালি মাছ রয়েছে। কত করে দিচ্ছেন ওইটা কেজি? 700 টাকা। 700 তো মজার মাছ, 700 টাকা। আর ওইটা কত করে দিচ্ছেন মামা? এটা 300 টাকা। 300 টাকা কেজি দিচ্ছেন। একটা বল মাছ রয়েছে, এটা কত কেজি? 600 টাকা। 600 টাকা। এখানে দেখি কি মাছ উঠেছে। ট্যাংরা কত করে দিচ্ছেন কাকা? 550। খুব সুন্দর সুন্দর ট্যাংরা মাছ। ডিম আছে নাকি? ডিম আছে না? আর ওইটা 450। 450। আর টাকি কত করে? টাকি 220। 220 টাকা। আপনার মাছগুলি কিন্তু সুস্বাদু মাছ, বাজারে সেরা মাছ। কাকা এটা কি সামুদ্রিক নাকি? শামুক? এগুলি কি কাজে লাগে? হ্যাঁ, মানুষে ব্যবহার করে। গরুর গলায় দেয় না? অনেক সুন্দর সুন্দর তো দেখা যায়। কত পিস দিচ্ছেন বড়গুলা? 200 টাকা।